আমি কিন্তু আপনাদের পাগল কইছি। আমার সামনে বসা আল্লাহর কে পাগল 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 বলাতে মনে হয় মন খারাপ করছেন। আমি কার পাগল কইছি? আল্লাহর পাগল। কারণ আল্লাহর যখন পাগল হবেন তখন একটা বিশেষ পজিশন, হিসাব দেওয়া লাগবে না। পাগলের বাংলাদেশেও কোনো হিসাব নেই, আছে? পাগলের কোনো বিচারও নেই। আরামের বাড়ি আরামের ঘুমকে বাদ দিয়ে ল্যাপ তোষকের মহব্বত কলিজা থেকে বের করে সামান্য খেড়ের উপরে যিনারা বসে আছেন, অবশ্যই বিশ্বাস রাখতে হবে আল্লাহ আপনাদের প্রতি দয়া করছেন। বিশ্বাস করতেছেন না? মা সাবাকা মিন হাসানাতিন ফামিন আল্লাহ। বান্দা বান্দির দ্বারা যখন কোনো ভালো কাজ হয়, এ কাজ বান্দা বান্দি করে না, বরং আল্লাহ করায়। এই যে মাহফিল আপনারা বসেছেন, এই বসা কামটা কি ভালো কাজ না খারাপ কাজ? তাহলে এই কাজ কি আপনারা করলেন? আল্লাহ করালেন। যে আল্লাহ দয়া করে রহম করে আজকের এই জান্নাতের বাগানে আমাদেরকে ভালো আমল করার তৌফিক দিলেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্যারে সকলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। কথা এরকম প্রতিধ্বনি হচ্ছে কেন? ইকো দিছে নাকি? কথা মনে হয় বাড়ি খাচ্ছে, একই কথা দুইবার হচ্ছে। আমরা আল্লাহর প্রশংসা করলাম। এই যে বাদশাহ সাহেব আজকের মাহফিলের প্রধান অতিথি কি বললেন? যে আল্লাহ ইচ্ছা করলে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের ঘরে আমাদেরকে পাঠাবার পারতেন, ঠিক না? কিন্তু আল্লাহ সেই ইচ্ছা না করে সরাসরি মুসলমানের ঘরে আমাদের কবুল করেছেন। কি মনে করছেন? রুহের জগতেই আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবেসেছেন, রুহের জগৎ। আর ওই জায়গায় ভালোবাসার কারণে আজকে দুনিয়াতে মুসলমানের ঘরে আমাদেরকে কবুল করেছেন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির কাছে একজন প্রশ্ন করলেন, হুজুর, পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ধর্ম কোনটা? এই পৃথিবীর মধ্যে সবচাইতে সর্বশ্রেষ্ঠ ধর্ম কোনটা? ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বললেন, এরকম প্রশ্ন করা হলো কবিরা গুনাহ। এরকম প্রশ্নই করা যাবে না, কারণ পৃথিবীতে কোনো ধর্মই নাই, একটাই মাত্র ধর্ম, তার নাম হলো ইসলাম। সুবহানাল্লাহ বলেন। অমাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালা ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা ধর্ম কেউ যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন লা ইউকবালা মিনহু, লাইন অফ ইজেন্স, কখনোই কবুল করা হবে না। একমাত্র কবুলযোগ্য ধর্মের নাম হলো ইসলাম। ইসলাম শুধু ধর্ম না, এটা একটা জীবন ব্যবস্থা। আমরা সেই ইসলামের মধ্যে আল্লাহ আমাদের পছন্দ করেছেন, খুশি না বেজার? আল্লাহ তাআলা আমাদেরকে বিশ্ব নবীর উম্মত হিসাবে কবুল করেছেন। বিশ্ব নবী, বোঝেন? যেই নবীর উম্মত হওয়ার মধ্যে কতটুকু লাভ। এই দুনিয়া থেকে আল্লাহ তাআলা যখন ঈসা আলাইহিস সালামকে চতুর্থ আসমানে নিয়ে গেলেন, ঈসা আলাইহিস সালাম কিন্তু এখনো জীবিত আছে। কোথায় আছে? চতুর্থ আসমানে। যেরকম কোথায়? তো আল্লাহ যখন নিয়ে গেলেন ঈসা আলাইহিস সালামকে দুনিয়া থেকে, তখন ঈসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ, মানুষ দুনিয়াতে মরার জন্য যায়। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কথা। আমরা দুনিয়াতে এসেছি বাঁচার জন্য না মরার জন্য? এই কথাটা সবাই স্বীকার করেন। বাঁচার জন্য না মরার জন্য? কয় না রে। আপনি মনে হয় বাঁচবেন নাকি? দুনিয়াতে আল্লাহ পাঠাইছে মরার জন্য। এই দুনিয়া থেকে যখন নিয়ে যাবে একটা জায়গায় আমাদেরকে রাখবে, সেখানে আর কোনো মৃত্যু থাকবে না। থাকবে? বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। ঈসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ, দুনিয়াতে মানুষ যায় মরার জন্য, কিন্তু আমার তো মৃত্যু হলো না।
আমাকে আপনি চতুর্থ আসমানে নিয়ে আসলেন, আমার কি মৃত্যু হবে না? আল্লাহ বললেন কুল্লু মান আলাইহা ফানিউ ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। একমাত্র আল্লাহ ছাড়া সবাইকেই মরতে হবে। এমনকি যে আজরাইল আমাদের জান কবজ করে, এই আজরাইলও কিন্তু মরবে। আপনাদের কি মনে হয় আজরাইল মরবে না? যখন সমস্ত জীবন কবজ হয়ে যাবে, সবাই যখন মরে যাবে, তখন আল্লাহ আজরাইলকে বলবে আর কে আছে? আজরাইল কয়েকটা ঘুরেন দিয়ে বলবে আল্লাহ আর কেউ নাই। আল্লাহ বলে ভালো করে দেখো আছে। আজরাইল বলে না আল্লাহ কেউ নাই। আল্লাহ কয়ে আছে ভালো করে দেখো, করছে না আল্লাহ কেউ নাই। তাহলে তুই? আজরাইল কয় আমার কথা আমার মনেই নাই। তা আল্লাহ বলবেন এখন তোমার জান তুমি কবজ করো। ওই সময় আজরাইল একটা চিৎকার দিবে, আল্লাহ আগে যদি জানতাম যে আমার জান আমারে কবজ করা লাগবে, তাহলে এই দায়িত্ব আমি নিতামই না। এখান থেকে কি বুঝলেন? সবাইকে মরতে হবে, শুধু একজনই থাকবে, তিনি কে? আরো জোরে বলেন। আল্লাহ বলেন ঈসা অবশ্যই তোমার মৃত্যু হবে। ঈসা আলাইহিস সালাম বললেন আল্লাহ এই মৃত্যুটাকে চতুর্থ আসমানে হবে না দুনিয়ায় হবে? আল্লাহ বললেন আবার তোমাকে দুনিয়াতে প্রেরণ করা হবে। ঈসা আলাইহিস সালাম বললেন আবার কবে নবী করে দুনিয়াতে প্রেরণ করবেন? আল্লাহ বলে নবী করে না, বিশ্ব নবীর উম্মত করে তোমাকে দুনিয়াতে প্রেরণ করা হবে। ঈসা নবী আমাদের নবীর উম্মত হওয়ার কথা শুনেই এক নিয়তে 4 রাকাত নামাজ পড়ছে। কয় রাকাত? আল্লাহ বলে ঈসা কিসের নামাজ? বলে আল্লাহ নবী হয়ে আমি তেমন খুশি হতে পারিনি, কিন্তু বিশ্ব নবীর উম্মত হওয়ার কথা শুনেই শুকরিয়াতান আমি 4 রাকাত নামাজ আদায় করে দিলাম। কারণ নবী হওয়ার চাইতে বিশ্ব নবীর উম্মত হওয়া আমার কাছে কোটি কোটি গুণ সম্মানী। ধরে কোন সুবহানাল্লাহ। এখন চিন্তা করেন বিশ্ব নবীর উম্মত হওয়াটা আমাদের লাভ না লস? সেরকম তো মনে হয় মুখে মুখে নাকি? তাহলে আমার সঙ্গে সকলে একটু বলবেন নবী না হয়ে দুনিয়ার না হয়ে ফেরেশতায় আল্লাহর হয়েছি উম্মত আপনার, তার তরে শুকুর। এটা শোনার জন্য আমি স্টপ দিলাম। আপনারা এখন ওই হাজারের মধ্যে আছেন। আপনারা বলেন তো এই যে গজলটা যখন লেখছে তখন মানুষ হাজারের উপরে হিসাবই জানতো না। তখনকার লোক কি মিলিয়ন বিলিয়ন এগুলো হিসাব জানতো? আমার দাদা দাদি আমি দেখছি ছোটবেলায় খালি 20 হিসাব করছে। 20, 1 কোটি 2 কোটি 3 কোটি, 20 তো বোঝেন 20, এই 20 পর্যন্ত হিসাব জানি। তারপরে আবার নতুন করে 20, আবার নতুন করে 20। তখনকার লোকেরা 100 হিসাব জানতো না। আর ওই সময় কইছে 1000 বার, আর এখনো বলে 1000 বারই আছে। যেটা আমরা সবচেয়ে বেশি জানি সেটা হলো কৌটি, ঠিক কিনা বলেন? কৌটি বার এটা বেশি জানেন না যে কৌটি? এই জন্য সকলে বলেন তার তরে শুকর কৌটি বার আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ।